এই গরমে আমি এখন বানাবো হচ্ছে ডিটক্স ওয়াটার, যেটা কিন্তু এই গরমে খাওয়া খুবই উপকার। তো এখানে আমি নিয়ে নিয়েছি লেবু, পাতি লেবু দেখো 2 টুকরো। এখানে নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি, এই যে, আর নিয়েছি এখানে শসা, আর এখানে 2টো দারচিনি। আর একটা জিনিসও নেওয়া হয়েছে, এই দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড, এই যে চিয়া সিড। তো আমি এখন ডিটক্স ওয়াটারটা বানানোর জন্য এই দেখো কাচের বোতল নিয়ে নিয়েছি একটা। এখন এটার মধ্যে জল রেখে দিয়েছি। এখন এটার মধ্যে সবকিছু দিয়ে নেব। লেবু 2টো দিয়ে দেবো, দারচিনি 2টো দিয়ে দেবো, আদাটাও দিয়ে দেবো, আর এবারে শসা। জলটা বেশি হয়ে গেছে, পড়ে যাচ্ছে। আর এবার দেবো 1 চামচ চিয়া সিড, এই যে, আর একটু দেবো, ব্যাস। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করব। গরমে এই জলটা সারাটা দিন খাওয়ার কিন্তু খুবই উপকার, আমি তাই এটা বানিয়ে নিলাম দেখো। আর কাচের বয়ামেই বানানোটা বেশি উপকার হয় আর কি। আর আরেকটাও তোমরা বানাতে পারো, সেটা হচ্ছে স্টিলের বোতলেও বানানো যায়, এই দেখো। তো চলো এখন এটা রেখে দেবো আমি কিছুক্ষণ। আমি এটাকে 1.5 ঘন্টার মতন কিন্তু রেখে দেব। তো গাইস, আমি আমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করেছি। তো সকাল থেকে নিয়ে গিয়ে রাত পর্যন্ত আমি কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটা রুটিন। তো এখন আমি এক্সারসাইজ করব মর্নিং এ, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো আমার এক্সারসাইজ করা হয়ে গেছে, মানে কি অবস্থা দেখতে পাচ্ছি। একদিকে গরম, তারপর এক্সারসাইজ করেছে আরোই গরম লাগছে, তারপর আবার কারেন্টটাও এখন চলে গেল। এখন এই জলটা আমি বানিয়েছিলাম যেটা খাবো একটু। গরম লাগছে প্রচন্ড। তো দেখো আমি কিন্তু সকালবেলা এই খাবারটাই খাই। তো 1 সপ্তাহ হয়ে গেল আমি এটা খাচ্ছি। এখন রেগুলারই মানে খাবো। দেখো ফলটা না রেগুলার না খেলেও, কারণ আমাদের যেহেতু ফ্রিজ নেই, তো আমি ফল আনি, আর মানে আমার বরই এনে দেয়। তো ওটা জোর 3 দিন যায়, ঠিক আছে। এবার 3 দিন যায়, তার আবার 2 দিন পরেও আবার আনে, তো ওইটা আবারও 3 দিন যায়, ঠিক আছে। রোজ খাই না, যখন থাকে না তখন খাই না, বা যখন আনে তখন 3 দিন চলে যায়। তো এটা এখন 1 সপ্তাহ থেকে এটাই খাচ্ছি। আর এটা হচ্ছে ওটস। তো আমি সকালবেলা রোজ ওটস খাই, এবং আমার বরকেও আমি টিফিনে কিন্তু ওটস বানিয়ে দিই, প্লাস ওকেও এই হেলদি খাবারগুলো ওকেও দিই। আর এইটা হচ্ছে আমার বর শুরু করেছে। এটা হচ্ছে তোমরা তরকার ডাল যেটাকে বলি, ওই ডালটার নামটা ঠিক আমি জানি না, তরকার ডাল আর কি। তো ও ওইটা ভিজিয়ে রেখে দেয়, তো ওই জন্য আমাকেও দিয়েছে এখানে, আমার জন্য রেখে গেছে, আর ও কিন্তু ওটা টিফিনে নিয়ে যায়। তো এটাই হচ্ছে সকালের খাবার। তো চলো খেয়ে নিই। তো এখন গরমের ভিতরে রান্নাঘরে বসে রান্না করছি, খুবই গরম লাগছে, কি বলবো, পুরো ঘেমে গেছি। দেখো এতটা পরিমাণে গরম পড়েছে, এই গরমে টিকাই মানে মুশকিল হয়ে যাচ্ছে। তার উপর আবার এইটুকু রান্নাঘর তো, আর দেখো ছাদটা, এই যে এই দেখো ধরে ফেলেছি আমি। এইভাবেই ধরা যায়। এবার যতটা নিচু হয় তত গরম আরো বেশি লাগে। রান্না করছি এখানে এই যে দই দিয়ে কাবলি ছোলা রান্না করছি আর কি, দেখতেই পাচ্ছ। আর এখানে পেঁয়াজও আছে, মানে পেঁয়াজ দিয়ে দই দিয়ে কাবলি ছোলা করছি। এটা হচ্ছে আমার দুপুরের খাবার। আর একটা জিনিস করেছি তোমাদেরকে দেখাই, উচ্ছে ভাজা করেছি আর কি। উচ্ছেটা পেকে গেছিল, আর সেই পাকা উচ্ছেটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। কাবলি ছোলার তরকারি কিন্তু এখানে রেডি। এই দেখো, আমি এবার একটুখানি এখানে ভিডিও করে তোমাদেরকে কি দেখাচ্ছি। এখন লাঞ্চটা করে নিই। এখন কিন্তু বাজছে দুপুর 1:30।
হ্যালো, এখন বাজছে বিকেল 5:30। তো এখন আমি যাব হচ্ছে হাঁটতে। আমাদের এই এখানেই পাশে আমার বাড়ি থেকে 8 মিনিট দূর তো একটা পার্ক আছে, আমি এখন ওই পার্কেই যাব। তো এখন এক্সারসাইজ করছে কি এখানে এরকম আছে, তারপর ব্যায়াম করার জন্য এগুলো আছে। তো আমি এটাই ব্যায়াম করছি, ছেলেদের বেসিক্যালি এরকম করে উঠিয়ে করতে হয়। তো এখন অনেকগুলো ব্যায়াম করার জিনিস আছে, তারপর বাচ্চাগুলো করছে, তা আমিও করলাম, ঘেমে গেছি পুরো। এখন যাবো বাড়ি। তো গাইজ এখন আমি যাচ্ছি বাড়ি। আমার হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, 7টা বাজে, মানে বাজতে যায়, এখনও বাজেনি, 5:30 বাজছে। পায়ে খুব ব্যথা করছে, যে বলার মতো নয় যে কী লেভেলে ব্যথা করছে। আমি বুট পরেছি, মোজা পরিনি, মোজা ছাড়াই বুট পরে চলে গেছি ব্যাস, আর হেঁটেছি। আর আমার পায়ের নিচে পুরো ফোসকা পড়ে গেছে। আমি তাও আজকে হাঁটতে চলে গেছি আর কি। তো আজকে ভাবছি কালকে দিনটা স্কিপ করবো, কারণ পায়ের নিচে না ফোসকা পড়ে আছে। তো এখন আমি রোডের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সিগন্যাল রোড পেরিয়ে ওই পারে যেতে হবে, আমাদের রুম হচ্ছে ওই পারে, দেখতেই পাচ্ছ সামনেই সিগন্যাল খুলেও দিয়েছে, দৌড়ে দৌড়ে পার হতে হবে আর কি আমাকে। সিগন্যাল খুলে দিল, বেরোতে হবে এখন আমাকে। এটা দেখো বাড়ি চলে এসেছি আমি। এখানে চিয়া সিড আর লেবু নুন দিয়ে জলটা বানালাম, দিয়ে এখন সেটাই খাবো। কি শান্তি। তো এখন হচ্ছে আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিলাম, সন্ধ্যা দিয়ে এখন এই দেখো আটা মেখে রাখবো আর কি। আটা নিয়েছি, চেলে নিয়েছি, না চাললে না আটার মধ্যে দেখছি অনেক ভুসি, যেহেতু আমরা লুজ আটা আনি শপিং মল থেকে, তো অনেক ভুসি আছে, বুঝতে পেরেছো? তো ওই জন্য আমি চেলে নিয়েছি, এখন মেখেও রেখে দেবো। আমি যখন খাবো আমরা খাওয়ার সময়তেই, মানে খাওয়ার একটু আগে রুটি করে, গরম গরম রুটি দিয়ে তরকারি ভালো লাগে, ওই জন্য আমি আগে থেকে করি না। মানে ঠান্ডা হয়ে গেলে না রুটি খেতে আমার ভালো লাগে না, তো ওই জন্য আমার বর খেয়ে নেয়, বাট যেহেতু আমি রুটি খাই এখন, তো ওই জন্যই আমি ওইটা করি। আমাকে একটু গরম গরম রুটি থাকলে ভালো লাগে খেতে। এখন আটাটা মেখে রাখি, আমার বর তো চলেই এসছে প্রায়, মানে ও আসছে, রাস্তায় আছে। ওকে বললাম দই নিয়ে আসতে, কারণ আমি প্রচণ্ড দই খাই। আমাকে দইটা এই গরমের সময় মানে খেতে হবে। আর আমি খাওয়া শিখে গেছি দই, আমি আগে একদম দই খেতাম না, এখন আমাকে খুব ভালো লাগে দই, টক দই। আর সেটা আমি এখন যেহেতু গরম না, গরমকাল একটু বেশি দইটা খাচ্ছি। আর আমার বর তো আগাগোড়াই দইটা খুবই ভালোবাসে, ও তো শুধু দই দিয়েই রুটি খেয়ে নেয়। মানে এমন ছেলে, ওকে তরকারিও লাগে না, ওকে দই যদি দেওয়া হয় শুধু, তাহলে ও শুধু দই দিয়েই খেয়ে নেবে রুটি। আর কালকে দেখো আমাদের কি হয়েছে, যে হাওয়াতে এত হাওয়া দিয়েছে যে এটা ছিঁড়ে নিচে পড়ে গেছে একটা ছবি, মানে পুরো মানে তারটাই ছিঁড়ে গেছে এই হাওয়াতে, মানে পাখার হাওয়াতে। যা গরম, ফুল স্পিডে পাখা না চালালে মানে মরে যাওয়ার মতন অবস্থা। ইয়েস, দেখো চলে আসছে। দই এনেছো? দেশলাই এনেছো? বাবা 4টে দেশলাই এনেছো, পুরো এক প্যাকেট এনে রাখতে হবে মনে হচ্ছে। আসলে কি হয়েছে, আমরা না আমাদের কাছে একটা লাইটার ছিল, খারাপ হয়ে গেছে, আবার একটা লাইটার কিনেছি, সেটাও খারাপ হয়ে গেছে। এখন ওই জন্য দেশলাই দিয়ে মানে এই যে প্রদীপ ধরাতে হয়, ওই জন্য আমার দরকার পড়ে, তো শেষ হয়ে গেছে আজকেই, তাই ওকে বললাম নাও ধরো রাখো ওখানে। বিড়ালের ছবি কেন দেশলাইটা? ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই এটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তবে দেখা হচ্ছে পরে আরো একটি ভিডিওতে নতুন কোনো। তো গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।